আমার জন্য নয়, আমি এটা মাখি না, আমি এটা মাখি না। ভালো, এটা ছেলেদের জন্য ঠিক আছে। আমি এটা মাখি, এটা ছেলেদের জন্য। কি আছে বস্তার মধ্যে ভর্তি? এই দাঁড়া, একটা কথা বলো, এত কিছু আজকে বার করি। এটা আমার, এটা কাউকে আমি দেবো না, এটা শুধু আমার। তুমি এইটুকুন ডেটল নিয়ে আসো, 1 লিটারের বোতল নিয়ে আসো। সেই কলগেটটা নতুন টিভিতে দেখাচ্ছে। নতুন, এটা অনেক বছরের। ওর সঙ্গে দুটো ফ্রি। এখানে বার করতেই হবে, তেল আছে না, তেল ফেটে নিচে রাখো সব, ধর রাখতে ওটা। এই সব শুধু এই মাজনটা শুধু আমার। রাখো, নিচে রাখো সব, তাড়াতাড়ি করো, ওদিকে আমার রান্না পড়ে যাচ্ছে। নিচে রাখো, টাবারটা নিচে রাখো। না বাবু না, ওটা কি সাবান এনেছো? ভালো করেছো। ডাব সাবান কেন আনো? তেরে লিয়ে জানো না, আমি এ মাখি ফিয়ামা। এই তো ফিয়ামা ছোট এনেছো, তো বড় এলে তো পারলে তো। আরে ফিয়ামার যে বড়গুলো, যেটা আমি মাখি। এত বিস্কুট এনেছো কেন? আচ্ছা, হ্যাঁ, এই ও প্রথমে বলেছি কোন তাড়াতাড়ি করো। ডাম আনো কেন এবারে? না যে আমি এখানে তো 5 কিলো সরষের তেল 500 ইয়ের কিনলে 700 কত টাকা। হঠাৎ ফরচুন তেল নিয়ে এসেছি 700। এই ভিডিওটা সবার কাছে যাবে, সব দেখে নেবে লোক। সর্ষের তেল সব নিচে রেখে দিলে কেন? কি একটু সুগার, চিনি, বহুত ব্যাপার আজকে তোমার। তোর বাবা, একটা ভিডিও দিয়ে এতক্ষণ ধরে করি, আমার ভাল লাগে না। তাড়াতাড়ি বার করতে বলছি। এ তোর ভিডিও কে করতে বলেছি? তোকে বলেছি ভিডিও করতে। তুমি কেন বলবে? আমি ব্লগ করবো, আমার ভিডিও আমি বুঝবো। সবজিটা পরে খুলবে। হ্যাঁ, কি আমি কালকে ছিলাম না, আমার জন্য মন খারাপ হয়েছে তোমার? না, আমাকে মিস করো নি? এই যে এত বড় বাড়িটা, আমি এরকম এত কাজ করলাম। হ্যাঁ গো, কালকে এখানে তোমার অ্যাস্টের একটা ঢাকনা, একটা গার্ডার আর একটা দেশলাইয়ের বাক্স ছিল। তুমি ওটাকেও তুলতে পারো নি? এখানে ছিল। ঘরে ঝাঁটও দাওনি। না দিন সময় পাই। ঘুমাবে নাকি আর সময় পাবে? 8টার সময় তো কাজ, তার 5:30 থেকে উঠে কাজ করতে পারো নি? আজকে 500 টাকা আছে, মাংস কিনবো। মাংস তোমায় কিনতে হবে না, মাংস কিনে পোষা ভাইকে দিয়েছি না, বলেছি কত টাকা মাংস কেজি দেখে আমাকে বললেই ফোনপে করবো। কোথায় দি? রিয়াজি খাসি, ওখান থেকে, বালিগঞ্জ থেকে। তো তুই তো গেলি মার বাড়িতে। হ্যাঁ পাগলা, সকাল থেকে বলছি, 12টার সময় বেরিয়েছি, জেঠুর কাছে গেলাম, ওখান থেকে শিয়ালদা এলাম। খাসির মাংস নিয়ে ঘুরবো নাকি আমি সব জায়গায়? দাও আমাকে 100 টাকা অন্তত হাত খরচা দাও, বইয়ের হাতে পয়সা দিতে হয়। তো তুমি আনবে, আমাকে 100 টাকা দাও। 1000 টাকা দিলাম তো। 1000 টাকা আমি নিয়ে নিই। সেটা তোর ব্যাপার, আমার ব্যাপার না। কালকে হালকাতা আছে আবার। কার বাড়ি? এই কার দিলেও দেখুন কার দোকানে? নিয়ে নেয় না যেটুকু আছে ওটাও নেই। আমার দরকার নেই ওইটা। না, না, নেই, নেই। তুমি নাটক করে, আমার কাছে 500 টাকা থাকে, আমার কাছে ফোনে টাকা নেই, আর তুমি সারা সপ্তাহ সারা মাসে এটা ওটা কি করে করো? আমার কাছে প্রশ্ন। তুমি ডাকাতি করো না চুরি করো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সিলভাতে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে হচ্ছে সানডে, ধামাকাদার একটা দিন আজকে। মানে সানডেতে জানো সবার ঘরে, সবার হাজব্যান্ডরা থাকে। আমার ভাই ঘরে আছে, আমার হাজব্যান্ড ঘরে আছে। তো আজকে অনেক রকমের আছে রান্না হবে। আর সকালে ঘুম থেকে উঠে আমি ইন্টুটা নিয়ে নিই, কারণ হচ্ছে সকালে কোনো কাজও দেখাতে পারিনি, কারণ আমি যেদিন কাজগুলো করিনি তারপরে তোমাদের সঙ্গে আমি এসে কথা বলবো। তো আমার সমস্ত বাসি কাজ পাটের চুকে গেছে, মানে বাসি যে পাটগুলো হয়েছে চুকে গেছে, বাসি কাজ আর নেই। আর কালকে রাত্রে দেখলে কী কী নিয়ে এসেছে আমার বড়, সবজি বাজার, মুদিখানা দেখালাম তোমাদেরকে। তো এই যে আর কি
সব কাজ হয়ে গেছে। আমার ভাই কাজ থেকে আসার সময় খাসির মাংস নিয়ে এলো। আজকে মাটন হবে আর রিয়াজি মাটন হবে, কাতলা মাছ, আর অনেক কিছু রান্না হবে। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর তোমার ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। চলো ব্লগটা দেখো। এই যেখানে আছে কাতলা মাছ, কালকে রাত্রে নিয়ে চলে এসেছিলো, একেবারে ফ্রিজে ঢোকানো ছিল। আর ভাই এনেছে এই যে খাসির মাংস। চলো এটাকে একটু ম্যারিনেট করে নিই। এই যে এটা হচ্ছে খাসির মাংস, ভাই এনেছে এটা। কিছু তো জোরে জোরে কিছু ছিঁড়ে দেবো। এই যে এখানে নুন হলুদ আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। মাখানো ডান হয়ে গেছে। এখানে হচ্ছে মাটনের মশলাটা কষাচ্ছি, এখানে মাছটা ভাজছি। এই 2 পিস মাছ এখানে, 2 পিস মাছ ওখানে ভাজছি। মাংসটাও করছি, আলু ভাজা হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট হয়ে গেছে দেখিয়েছি। চলো রান্নাটা করে নিই। আর টিফিনও করে নিয়েছি, টিফিনের সময়টা দেখানো হয় না। পরোটা, তরকারি আর চপ পুরুলি এনেছিলো, ওগুলো খেলাম। নতুন ট্রাইপড আমার, নতুন ট্রাইপড। মুখে ব্যথা লেগেছে। সেটিংটা কোথায় আছে? সেটিংটা কোথায়? আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, মাটন আর একটা চাটনি, ভাত করেছি। আর সব বাসন কোসন নিয়ে, তো হ্যাঁ, তো সব হয়ে গেছে। সমস্ত রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাবুর পুজো হয়ে গেছে। ওই যে ওখানে বাবু এবার সেবাটা তুলবে বলে তোমার বসেছিল, এবার সেবা তুলতে যাচ্ছে। এবার আমরা সেবা করতে যাব। চলো দেখতে থাকো আজকে কী কী রান্না করলাম, তোমাকে সবাইকে ফাইনাল লুকটা দেখাবো। তো এই যে এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে বললাম, তোমাদেরকে তো প্রথমে দেখালাম এই মাছের ঝাল, এখানে লাল শাক ভাজা, লেবু, চাটনি, উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে মাটন, দেখিয়ে দিচ্ছি দেখো, যে মাটন। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সবার খাবারটা বেড়ে নিই। আর তোমরা তখন কমেন্ট করে বলো যে কোন খাবারটা বেশি তোমাদের ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেলে পরে দেখি আইসক্রিম এনেছে কালকে, এইগুলো কালকেও এনেছে। কি গো একটু এটা খুলে দেখাও তো, বলো না কি কি আছে দেখি। এ বাবা, যেটা আমি ছোট থেকে পছন্দ করি না ওটাই আমার জন্য এনেছে। এই হাঁড়ি আজকে আমার ভালো লাগে না, কিন্তু এই আজকে কৌটোগুলো পছন্দ। কৌটো এটা ইয়ে পুরো একদম পাথরে। ও মাই গড, কি বলছো গো? তাই তো, থ্যাংক ইউ এরকম আইসক্রিম কিনে দেওয়ার জন্য। এখন ওকে দেবো না, পরে দেবো।
এটা কি আছে দাদা? চিজ অনিয়ন প্যাকেট। এটা চিজ, চিজ দিয়ে অনিয়ন দিয়ে করা আছে, পেঁয়াজ আর চিজ দেওয়া আছে। ও দেওয়া আছে, খালি তেলে ফেলবে এবং আমি জানি জানি এটা আগে থেকে ভিজে বার করে রাখতে হবে। এটা তো ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই না যে কোথায় চিকেন লেগ পিস, চিকেন উইংস পাওয়া যায়। আর ওই ওই ফ্রাই মোমোটা আনবো গো, ফ্রাই মোমোটা তেলে ছাড়বো না, ফ্রাই মোমো হবে। পেলে না পাওয়া যায়, যেখানে ওখানে আছে কিনা দেখতে খাবে তো। হ্যাঁ আইসক্রিম খাবো, ফ্রিজে ঢুকিয়ে দাও ওইটা, ওইগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। আবার ওপরটা রাখবে, মাছের কাছে রাখবে না, এই ওপরটা। হাঁটুর ব্যথাটা কি বেড়ে, এটা পুরোটা পাথরের বন্ধুরা, পুরোটা পাথরের এটা। তো চলো খুলে খাই। বলতো কি হচ্ছে ভালো করে বল। শ্বাসকষ্ট, আরে মাঝে মাঝে ভোরবেলা দেখবো হুট করে দেখবো শ্বাসকষ্ট হচ্ছে, তারপর দেখবো কমে গেছে পুরো, আর নেই। বসে আছি হুট করে দেখবো জোরে কেমন শ্বাসকষ্টটা হয়, বুকের ভেতরে কেমন ঢুকে যায় সব। দেখাতে পারবো না? তাহলে দেখ পুরো এটা পাথরের, এটা কত সুন্দর পুরো পাথরের, এত সুন্দর আইসক্রিম তুই খেতে পারবি না। পরে মুখটা পুরো ছোট হয়ে গেছে দেখো না। পরে খাও, পরে খাও। 50 টাকা না ও পুরো মালাই। দেখিস চলে 1 টাকা বন্ধ করে দিল। কেমন খেতে শুধু বল, কি দারুণ খেতে। এটা ভালো। চামচ রেখেছে, জোরে টাকা হবে না, এই দুটো কেটে যাবে। ওফ ধরবো? ভালো না আহ খাইনি। না তোমার আমি একটা খেতে পারবো না আইসক্রিম। এবার আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, 2 দিন হসপিটালে ভর্তি থাকবো এত তাড়াতাড়ি করে এরকমই। কেমন গো, মানুষ আসলে নিয়ে আসবে, আসবে বুঝলি তো, মানুষ খুব পছন্দ হবে। কি সুন্দর না, এটা পুরোটাকে আমি খাবো। খাবি? হুম খোলো, ফাইনালি এটা দাও আমাকে একটা বার করে, কি দেবো? ওই অনিয়ন চিজটা। বল বল শুনছি। এ দেখো দেখবে আসো গো, চাটনিটা ফ্রোজেন হয়ে গেছে। এই যে ফ্রোজেন, চাটনিটা ফ্রোজেন হয়ে গেছে, ফ্রোজেন মাল না। কষা সব থেকে আগে হয়েছিল মায়ের, তারপরে আমার, তারপরে তোর।
প্রথমে কর্মটা খেলাম বুঝতে পারছি না, চিজটাই খাইনি। দারুণ হয়েছে ভেতরে। বন্ধ করে দে। উফ, ভালো হয় না কেমন লাগছে, আরো ফুটতো। তোমার মতো তো ওই জায়গাটা আরো গুলিয়ে দেবে একটা বলো রং দিয়ে। লাইট জ্বলে না সেইটা বলে আমি সব খেয়ে নেবো। তো বন্ধুরা এখানে ভাই সকালবেলা প্রচুর কাজের ওখান থেকে পরোটা এনেছিল, অনেক পরোটা সকালে আমরা টিফিন করেছি, এখনো এতগুলো পরোটা, এই পরোটাটা আছে, এটাও নিয়ে নেবো। আর ওখানে বাবু খাচ্ছে দুধ আর মুড়ি, আর এখানে আমার বরের খাবার, ওটা ভাইয়ের খাবার। চলো আজকে ডিনার কমপ্লিট। একটু নিজে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ব্লগটা দেখা হচ্ছে পরের একটা ব্লগের সাথে, ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও।